বিশ্বের সবথেকে ধনী বোর্ড বিসিসিআই, কিন্তু এর প্রতিষ্ঠাতা আসলে কে? আদৌ কি জানেন? ভারতীয় ক্রিকেট বোর্ডের এই রমরমা দাপটের পিছনে সবথেকে বড় অবদান কার? কেমন ছিল তার বিলাসবহুল জীবনযাত্রা? বিসিসিআই হলো বর্তমানে বিশ্বের সবকটি ক্রিকেট বোর্ডের মধ্যে ধনী ক্রিকেট বোর্ড। আইসিসিআই আয়ের একটা বড় অংশ আসে এই বিসিসিআই এর থেকে। বিশেষজ্ঞদের মতে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড না থাকতো, তাহলে বিশ্বের ক্রিকেট মহলকে সবথেকে খারাপ দিন দেখতে হতো। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর নির্ভর করেই চলছে বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো। কিন্তু ভারতের এই উত্থানের পিছনে আসল অবদান কার, জানেন কি তা? তিনি হলেন মহারাজ ভূপিন্দর সিং। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আসল পরিচয় সম্পর্কে। পাতিয়ালার মহারাজ ভূপিন্দর সিং তার বিভিন্ন রকম শখের জন্য বরাবরই খবরের শিরোনামে ছিলেন। তার একাধিক শখের জন্য ইংরেজ শাসকরা তাকে নিয়ে সর্বদাই আলোচনা করতেন। 1891 সালে ভূপিন্দর সিং মাত্র 8 বছর বয়সে রাজত্ব লাভ করেন। পরিবারের মধ্যে তিনি সব থেকে বেশি খরচ করতেন। পাতিয়ালা পেগ এবং পাতিয়ালা নেকলেস আসে তার হাত ধরেই। ল্যারি কলিন্স ও ডমিনিক ল্যাপিয়ারের তাদের ফ্রিডম অ্যাট মিডনাইট বইতে উল্লেখ করেছেন ভূপিন্দর সিং এর বিলাসবহুল জীবনযাত্রার পাশাপাশি তার নানা রকম খাবারের কথাও। তার ডায়েটের কথা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। 2টো মুরগির মাংস জলখাবারে একাই শেষ করতে পারতেন তিনি। দৈনিক তিনি 9 কেজি খাবার খাওয়ার ক্ষমতা রাখতেন। শোনা গেছে তিনি খুব শৌখিন মানুষ ছিলেন। তিনি মোট 350 জন মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান এবং 88 জন সন্তানের বাবা ছিলেন তিনি। তবে মাত্র 10 জন মহিলাকেই তিনি বিবাহ করেছিলেন। এমনকি এটাও শোনা গেছে তার ব্যক্তিগত প্লাস্টিক সার্জন পর্যন্ত ছিল, যার কাজ ছিল মহারাজের পছন্দ অনুযায়ী তার স্ত্রীদের মুখের পরিবর্তন আনা। তার এই অদ্ভুত শখ সত্যি অবাক করে মানুষকে। বিলাসবহুল জীবনযাপন এবং নানা রকমের খাবার দাবার তার যেমন পছন্দের ছিল, তেমনি তিনি ক্রিকেট ভালোবাসতেন মন প্রাণ দিয়ে। একথা সত্য যে ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম হয়েছিল, কিন্তু ক্রিকেট বিশ্বে ভারতের এই দাদাগিরি আসলে তার হাত ধরেই। বিসিসিআইয়ের সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ভারতের ক্রিকেট দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ভূপিন্দর সিং 1911 সালে ইংল্যান্ডে সিরিজ খেলতে ভারতের যে দল গিয়েছিল তার অধিনায়ক ছিলেন। প্রথম শ্রেণীতে তিনি 27টা ম্যাচ খেলেন 1915 থেকে 1937 সাল পর্যন্ত। 1926 ও 27 মরশুমে তিনি এমসিসির সদস্য ছিলেন। 1932 সালে তাকে ইংল্যান্ড টেস্ট সফরের আগে অধিনায়ক বাছা হয়, কিন্তু এই সফরে অসুস্থ থাকার কারণে তিনি খেলতে পারেননি। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন।